দর্শক, আমাদের সাথে কমলাপুরে সংযুক্ত আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কমলাপুরের যাত্রীর চাপ আপনি কেমন দেখছেন এবং কোনো শিডিউল বিপর্যয় ঘটেছে কিনা সেটা জানাবেন। এখন পর্যন্ত কিন্তু ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে 26টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে 20টি ট্রেন আন্তনগর ছিল এবং 6টি লোকাল ট্রেন ছেড়ে গেছে এবং সকাল থেকে কিন্তু যাত্রীদের কমলাপুরে যে চাপ ছিল সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা কমেছে। তবে আপনি যে শিডিউল বিপর্যয়ের কথা বলছিলেন, আমরা গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে বগুড়া সান্তাহার, সেখান থেকে নীলসাগর যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি কিন্তু আটকে ছিল, অর্থাৎ লাইনচ্যুত হয়েছিল এবং সেই ট্রেনটি কিন্তু ঢাকা ফিরতে পারেনি। তবে আজকে সেই ট্রেনটি বিলম্ব হয়ে 11টা 45 ঢাকা থেকে ছেড়ে গেছে এবং ওই দুর্ঘটনার প্রভাবে আরেকটি ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয়ে পড়েছিল, সেটি একতা এক্সপ্রেস, সেটি এখনো ঢাকা থেকে ছেড়ে যায়নি, সেটি ঢাকা থেকে আজ বিকেল 4টা 50-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া ঢাকার কমলাপুর থেকে অন্যান্য রুটের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক একেবারে সময় মতো ছেড়ে যাচ্ছে, অর্থাৎ যাত্রীদের সময় নিয়ে কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আসলে তারা অনেকটা ঝুঁকি নিয়ে তারা ভ্রমণ করছেন, যেহেতু আজকে পর একটি দিন বাকি আছে ঈদের, সেক্ষেত্রে তারা যে কোনো মূল্যে কিন্তু তাদের যেই বাড়িতে সেটি তারা ফিরতে চান, যার ফলে তারা অনেকটা ঝুঁকি নিয়ে ট্রেনের যে ছাদ রয়েছে সেখানে তারা বোঝাই হয়ে হলেও তারা যাচ্ছেন ঝুঁকি নিয়ে। এছাড়া আমরা আজকে রেল কর্তৃপক্ষকে কিছুটা ঢিলেঢালা ভাবে দায়িত্ব পালন করতে দেখেছি, কারণ তারা আজকে টিকিট চেকিং এর ক্ষেত্রে তেমন আসলে গুরুত্ব দিতে আমরা দেখিনি। একই সঙ্গে যাত্রীদেরকে ছাদে উঠলে সেখান থেকে নামিয়ে নেওয়ার তারা পদক্ষেপ নিয়ে থাকে, তো আজকে সেটিও কিন্তু আমরা দেখিনি। এছাড়া কিন্তু তারা একেবারে স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করতে পারছেন। তবে অনেকে আসলে একটু অভিযোগ করছেন যে তারা টিকিট কেটেও কিছু ক্ষেত্রে তারা ট্রেনে উঠতে পারছেন না, কারণ আগে থেকে ঢাকা কমলাপুর প্রবেশের আগে যখন ট্রেনটি প্রবেশ করে তখন অন্যান্য স্টেশন থেকে কিন্তু যাত্রীরা ট্রেনে আগে থেকে উঠে থাকেন। এমন একটি অভিযোগ কিন্তু কমলাপুরে টিকিট যারা কেটে এসেছেন সেই যাত্রীরা করছেন। তবে আজকে এখানে কিন্তু পরিদর্শনে রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনিও এসেছিলেন। তিনি বলছেন যে নির্বিঘ্নে যাত্রীরা যাতায়াত করতে পারছে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভাড়া বেশি নেওয়ার ঘটনা সেগুলো কিন্তু নেই। একই সঙ্গে তিনি বলছেন যে কোনো দুর্ঘটনার দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরেই বর্তায় এবং তারা সচেতন রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছেন যে স্বাচ্ছন্দ্যভাবে যাত্রীদেরকে তাদের নিরাপদ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। তো আমার কাছে বিপাশা, কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সার্বিক চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ঈদযাত্রায় চাপ বেড়েছে সদরঘাটেও। বাড়ি ফিরতে ঘাটে ভিড় করছেন দক্ষিণাঞ্চলে মানুষ। এই নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, গতকালের দুর্ঘটনার পর টার্মিনালের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, গতকাল যে লঞ্চের মুখোমুখি সংঘর্ষে দুজন বাবা এবং সন্তান দুজন মারা গিয়েছেন, সেই দিকটিতে আজকে আমরা সকালে এসে দেখেছি যে ফায়ার সার্ভিস এবং উদ্ধার কর্মীরা উদ্ধার কাজে নেমেছিলেন এবং আরও কেউ নিখোঁজ আছে কিনা বা কারো মরাদেহ পাওয়া যায় কিনা সেই দিকটিতে আজকে সকাল থেকে উদ্ধার কাজ চালানো হয়েছিল এবং তখন থেকেই প্রশাসনিক কর্মকর্তারা এই লঞ্চ ঘাটে প্রতি ঘন্টায় ঘন্টায় আসছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন যে লঞ্চগুলো নিয়মিত ছাড়া হচ্ছে কিনা বা কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটছে কিনা সেই দিকটিতে কিন্তু প্রশাসন এবং আর একটু আগে কিন্তু প্রতিমন্ত্রী এসেছিলেন এখানে পরিদর্শন করতে এসে অনেক কিছু তিনি দেখেছেন এবং সকলের সঙ্গে কথা বলে গিয়েছেন। আর আমরা যদি এখন এই রয়েছে যে ভোলাগামী যে কর্ণফুলী 10 যে লঞ্চের ভেতরে রয়েছে এবং ভেতরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু 3টা 20 মিনিটে এই লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা, তার অপেক্ষায় যাত্রীরা বসে আছেন এবং আমরা যদি এখানে যাত্রীদের সঙ্গে কথা বলি যে তারা কখন এসেছে বা তাদের টিকিট কত টাকা নিচ্ছে, অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, আমরা একটু যদি একজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাবেন? ভোলা। কখন এসেছেন? 8:12টার দিকে। 12টার দিকে। ছাড়বে কখন? ছাড়বো তো বলছে 3টা 15-তে। ভাড়া কি বলেছে? না ওইটা বলেনি। সময় কি বেশি লাগতেছে নাকি কম লাগতেছে? না, কমই লাগতেছে। যেমনটা দেখছিলেন যে এখানে অনেকটা হাস্যোজ্জ্বল ভাবে ঈদে বাড়ি যাওয়ার জন্য অনেকটা আনন্দের সঙ্গে তারা লঞ্চে উঠেছেন এবং তারা আরেকদিন পরে ঈদ, সেই দিকটিতে ঘিরে আজকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং
লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছেন। এই ছিল রাজধানী সদরঘাটের লঞ্চ টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি।